হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শেখ তরফুল ইসলাম। দীর্ঘ প্রায় 1-1.5 বছর পরে আবার দুইটা কথা বলার জন্য আসলে আজকের এই ভিডিও করতেছি। জুলাই আন্দোলনে যখন তুমুল, তখন আমরা যেভাবে পারছি দেশের থেকে বিদেশ থেকে যেভাবে পারছি আমরা সক্রিয়ভাবে মিছিলের অংশ নিয়ে অথবা অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে অথবা যেভাবে পারছি আমরা হেল্প করছি। কি একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করতে চাই। কিন্তু আজকের এই যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন দেশে এখন প্রচুর অস্থিতিশীল একটা পরিস্থিতি বিরাজ করতেছে। আমি আসলে আমার মতো অনেকেই লক্ষ লক্ষ মানুষ কথা বলতেছে। আমি একটু কথা বললে কি যায় আসে জাতির? তারপরও একটা বিবেকবান হিসেবে বা নিজের তাড়নায় হিসাবে যেভাবে বলি না কেন দুটো কথা বলতে চাই। এই যে বিএনপিরা, আমি তো বিএনপি করছি রে ভাই। হ্যাঁ, বিএনপি ছাত্র দলের পোস্টে আমি নেতা ছিলাম। তো এখন সেটা বলার কোনো সুযোগ নাই যে আমি বিএনপিকে পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, বিএনপিকে পছন্দ করি। বিএনপির এখন নির্বাচন চাচ্ছে। নির্বাচন চাওয়াটাই যৌক্তিক, এখানে ভুলের কিছু নাই। আপনার একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন চাবে, এটা তো নর্মাল একটা বিষয়, তাই না? তো সেইখানে বিভিন্ন পলিটিক্সের শিকার হচ্ছে বিএনপি, এটা হচ্ছে সেটা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আরে ভাই, বিএনপি আপনাদেরকে আমি বলতেছি উদ্দেশ্য করে, একটু ধৈর্য ধরেন। 16-17টা বছর 15টা বছর তো আপনারা ধৈর্য ধরছেন না? গ্যাঞ্জাম মারামারি করে কিছু তো করতে পারেন নাই। হ্যাঁ, সেই তো ছিলেন, কিছুই তো করতে পারেন নাই। এখন যেহেতু ডক্টর ইউনূসকে আপনারা ক্ষমতায় দিয়েছেন, একটু ধৈর্য ধরেন। দিন শেষে আপনারাই ক্ষমতায় যাওয়ার জন্য আপনাদেরকেই ক্ষমতা নিতে হবে। বাংলাদেশে আর কোনো অল্টারনেটিভ পার্টি নাই তো যে তাদেরকে ক্ষমতা আপনারা পাবেন। হ্যাঁ, এখানে একটু ধৈর্য ধরেন। ধৈর্যের ফল আল্লাহ সবসময় সুফল রাখে। আমাদের যিনি সিনিয়র অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান ভাই, তিনি বলছেন ধৈর্য ধরতে। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। এবং আমি আমার নেতাকর্মীদেরকে এবং যারা এই বিভিন্ন সিনিয়র নেতাকর্মী যারা আছে, বিভিন্নভাবে একজন আরেকজনকে ভাষণ দিচ্ছেন, এটা বলতেছেন সেটা বলতেছে, এটার কটূক্তি করি আসলে। তারপরে ভুলভাল কোনো কথা বললে তো লাভ নাই। ডক্টর ইউনূস একটা ওয়ার্ল্ডের নামকরা তিনি একজন ব্যক্তি, যিনি পৃথিবীর সব দেশ তার গ্রহণযোগ্যতা আছে। তার মতো একটা মানুষের কাছ থেকে আমরা আশা করি না যে সে একটা ভুলভাল কোনো কিছু করে দিয়ে যাবে। তো একটু ধৈর্য ধরেন রে ভাই। এরপর আসেন এই যে এনসিপির এরা স্টুডেন্ট, এরা তো ভুল করে নাই কিছু। এখন মানুষ ক্ষমতার লোভী, ক্ষমতা একবার আসতে চাইলে এখন তারাও ক্ষমতা আসতে চাচ্ছে। কিন্তু যখন তারা এই যে অনেকেই বলেন তারা কি করছে দেশের জন্য, আরে ভাই, যখন জুলাই আন্দোলনের সময় তারাই তো নেতৃত্ব দিচ্ছে, তারাই সামনে ছিল। এখন আপনি পিছন থেকে কলকাঠি নাড়ছেন না কি করছেন না করছেন, এইটা ডাজ নট ম্যাটার। হ্যাঁ, আপনি গুলি লাগলে শেখ হাসিনা তাদের উঠায় নিয়ে যাচ্ছে, গুলি লাগলে গুলি করলে তারা গুলি খাচ্ছে, মাইক তারা খাচ্ছে। আপনি পিছন থেকে কি করছেন না করছেন এগুলা তো দেখার সময় নাই জাতির। সামনে যারা ছিল তারাই হলো হিরো। হ্যাঁ, এখানে ওরা কি করব, বাচ্চা পোলাপান, আরে বাচ্চা পোলাপানই তো টাইনা ইচ্ছা নামাইছে না ফ্যাসিস্ট যেটা শেখ হাসিনা ছিল, ফেরাউনের ছোট বোন, ওরে কে নামাইছে? এরাই তো নামাইছে। তাদের বিষয়ে আপনাদেরকে তো আগে কিছু বলি নাই না? তাদেরকে একটু সুযোগ দেন, এত কাউ করেন কেন? এই জামাতে ইসলাম আছেন, সবাই তো নর্মাল বিষয় নিয়ে কথা বলতেছে না? সেই জন্য এই যে আমাদের ইলিয়াস ভাই আছে, পিনাকি ভট্টাচার্য আছে, তারপরে এই যে অনেকেই দেশ নিয়ে কথা বলতেছে, সব ভারতের চিন্তা ভাবনা এটা সেটা সবই ঠিক আছে। তারা তো অ্যাক্টিভিটিস অনলাইনে এই দীর্ঘদিন ধরে করে আসতেছে। আপনি তাদেরকে ভুলভাল কথা বলে সরাই দিতে পারবেন না? না, আসলে এই জাতিকে কে বুঝাবে? এই জাতিরে বুঝানোর মতো জাতি আমাদের দেশে এখনো নাই। স্বয়ং আল্লাহ পাক বুঝাইতে পারে নাই, আর আমরা কেমনে বুঝাবো বলেন? ধন্যবাদ সবাইকে।